প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবরের তাজা শিরোনাম। অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য, কাদের নাম ভেরিফাই হলো জানিয়ে দিল সরকার। স্বচ্ছ নিয়োগ চেয়েছিলাম, 2 দিনের 19.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে বললেন অভিষেক। কাউন্সিলর অনন্য বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের সরকারি ত্রাণের পাহাড়, মিলল কন্ডম ও তোলার হিসাব। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 কোটির বেশি জাতিগত শংসাপত্র নিয়ে কড়াকড়ি শুরু, নয়া নির্দেশিকা জারি। পিসি ভাইপোর দম্বচূর্ণ, দল সামলাবেন না, ইডির জেরা এড়াবেন, স্পিকারের 2 ঘন্টার নোটিশে খেই হারালেন খোদ অভিষেক। তৃণমূলকে যে ধ্বংস করবে সেই আমার বন্ধু, বিস্ফোরক অর্জুন সিং। অভিষেকের হাত কি সত্যি ছাড়লেন মমতা? জল্পনা তুঙ্গে। বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল, কি প্রতিক্রিয়া কুণাল ঘোষের? সরকারি জমি থেকে মাটি চুরিতেও অভিযুক্ত অভিষেক, আত্মসহায়ক সমিতির বিরুদ্ধে একাধিক অভিযোগ। মমতা হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে কেন, এবার নিজের কারণে স্পষ্ট করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 1,69,00,000 জাতিগত শংসাপত্রের যাচাই শুরু, ইস্যু হয়েছিল 2011 সাল থেকে জারি করা নির্দেশিকা। বকেয়া ডিএ সহ অন্যান্য বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে হবে বড় ঘোষণা, আশায় সরকারি কর্মীরা। ভারতের মাটি ছুঁয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি আটকে দিল মোদী সরকার। ভালোভাবে ফাইল দেখে নেবেন, এমনকি আটকে থাকা ফাইল নিয়ে কি করতে হবে বলে দিলেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি দেখছি, স্বাস্থ্য দপ্তর নিয়ে বললেন শারদ দত্ত, আশাবাদী অভয়া নিয়েও। সরকারি বাসে মহিলাদের ফ্রি সফর নিয়ে নয়া সমস্যা, হস্তক্ষেপ চেয়ে পরিবহন মন্ত্রীর কাছে আবেদন। দিল্লিতে পৌঁছে ডিগবাজি দিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন। 22 তারিখ রাজ্যবাসীর জন্য সুখবর আসতে চলেছে, বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকছে আপনার অ্যাকাউন্টে জানুন এক ক্লিকেই। খুলে যাচ্ছে মুখোশ আর পরচুলা, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি মহুয়া সাগরিকার। 22 জন সাংসদ নিয়ে নতুন তৃণমূল, লোকসভার অন্দরেই বড় বিপত্তি। বাংলাদেশকে ঘিরে দিল্লির ইঙ্গিত, দীনেশের মন্তব্যে তোলপাড় সীমান্ত রাজনীতি। অভিযোগের মাত্র 7 ঘন্টায় অ্যাকশন, স্বাস্থ্যকর্মীর রাজনৈতিক বদলি বাতিল করলেন শুভেন্দু, নিলেন অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব। অন্নপূর্ণা যোজনা ও লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বড় খবর, কারা পাবেন 1500 টাকা বা 3000 টাকা। প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির 3টি ফ্ল্যাট সিল করল পুলিশ, 30 মিনিটে দরজা খুলতে বলে পাঠানো হয়েছিল নোটিশ। মমতা সহ 5 জনকে আইনি নোটিশ কাকলিপুত্র বৈদ্যনাথের। রাজ্যের মাথায় 7.5 লক্ষ কোটি টাকা ঋণ, বাজেটের আগে আরবিআই গভর্নরের সঙ্গে বৈঠকে শুভেন্দু, কি কথা হলো? গণতন্ত্র নয়, চলছে ডেমোক্রেসি, তৃণমূলকে বিধে বিস্ফোরক অগ্নিমিত্রা। অভিষেকের হাত ছাড়লেন নেত্রী মমতা, কেন এমন বার্তা দিলেন আসল তৃণমূলের মুখ্য সচেতক? যুবশক্তি 3000 টাকা কবে থেকে মিলবে? বেকার ভাতা নিয়ে নয়া আপডেট। আমফানে 250 কোটি টাকা ত্রাণ দুর্নীতির অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে দায়ের এফআইআর। শুভেন্দু না এলে সই করব না, দিল্লিতে দাঁড়িয়ে সুদীপের মুখে কেন মমতার নাম? দিন এসেছিলেন, আজ বেপাত্তা। অভিষেক ঢুকতে কাকে খুঁজতে ভবানী ভবনে ছুটে এলো এসটিএফ, নাম শুনলেই অবাক সকলে। রাজ্যে পালা বদলের পরে গ্রেপ্তার সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা। তৃণমূল একটাই, কোন পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি দেবেন না, অভিষেকের চিঠি স্পিকারকে পৌঁছে দিলেন কীর্তি সাগরিকা। ঘাসফুল ছেড়েই পদ্মবনে পা বাড়াচ্ছেন মানুষ, তৃণমূল ছাড়তেই সবংয়ের রাজনীতিতে জোর জল্পনা। আনা হলো একাধিক পরিবর্তন, রূপশ্রী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। তৃণমূল আমলে মদ সরবরাহের নামে 300 কোটি তোলাবাজি, দুর্নীতির তদন্ত চেয়ে আবগারি দপ্তরের চিঠি ব্যবসায়ীদের। 125 জনকে ঘুষের বিনিময়ে চাকরি, টাকা ছাড়াও সোনা ঘুষ নিতেন মদন মিত্র, ইডি সূত্রের দাবি। কেউ গুন্ডামি করলে হোয়াটসঅ্যাপ করে দেবেন, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তৃণমূলের আইটি সেলের দায়িত্ব থেকে সরানো হলো দেবাংশুকে, দলের বিরুদ্ধে মুখ খোলার পরই এবার দায়িত্বে এলেন উপাসনা চৌধুরী। আগামীকাল থেকে লাগু হচ্ছে নয়া নিয়ম, রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নবান্ন। জাতীয় সড়কের ধারে ছড়িয়ে লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ, শান্তিপুরে তীব্র চাঞ্চল্য। কেজি প্রতি 1000 টাকা, ছুটির সকালে খাসির মাংসের দোকানে রেড চালাচ্ছে বিজেপি, যা ধরা পড়ল। ফেসবুক পোস্টে 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন, দেবাংশুকে দলীয় পদ থেকে ছাঁটল তৃণমূল। দিল্লি পৌঁছাই অবশেষে মুখ খুললেন সায়নী। মাসে 5000 টাকা পর্যন্ত বৃত্তি, কারা পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ জানুন আবেদন থেকে যোগ্যতা, সবকিছু। আসছে এবার বিস্তারিত খবরে। তার আগে বন্ধুরা, চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম লেটেস্ট ও সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত খবরগুলি দেখে নেওয়া যাক। প্রথমে এই যে খবরের দিকে নজর রাখবো, 1.5 কোটির বেশি জাতিগত শংসাপত্র নিয়ে কড়াকড়ি শুরু, নয়া নির্দেশিকা জারি রাজ্যে পালা বদলের পর থেকে একাধিক বিষয়ে কড়াকড়ি চোখে পড়ছে। এবার যেমন জাতিগত শংসাপত্র সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই নির্দেশ দিয়েছিলেন 2011 সাল থেকে তথা তৃণমূল আমলে ইস্যু হওয়া প্রত্যেকটি জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করতে হবে। এবার সেই সংক্রান্ত কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ সরকার।
সম্প্রতি বসিরহাট, রানাঘাট, রায়মন্ড হারবার সহ রাজ্যের একাধিক এলাকার বহু জাতিগত শংসাপত্র বাতিল করা হয়েছে। এক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পূর্বতন সরকারের আমলে ইস্যু হওয়া সকল জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করতে এসপিও তথা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করেছে অনগ্রসর স্ত্রী কল্যাণ দপ্তর। জানা গিয়েছে, সংশ্লিষ্ট পোর্টালে এই সংক্রান্ত একটি নয়া মডিউল চালু করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূল জমানায় ইস্যু হওয়া সকল জাতিগত শংসাপত্রকে ধীরে ধীরে যাচাইয়ের আওতায় নিয়ে আসা হবে। এখানেই শেষ নয়, এরপর মাঠে নেমেও কাজ চলবে। এই ধাপে তদন্ত করে নথি পরীক্ষা ও প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তরফে জারি করা এসওপিতে জেলা শাসক, বিডিও, মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে সকল নথি যাচাই করে পোর্টালে রিপোর্ট আপলোড করতে হবে তাদের। কোনো শংসাপত্র যদি ভুয়ো প্রমাণিত হয় সেটি তৎক্ষণাৎ বাতিলের অর্ডার জারি করে সেটিও পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। এছাড়া আরো নির্দেশ, মহকুমা এবং ব্লক স্তরে তদন্তকারী আধিকারিকদের নামে আলাদা লগইন তৈরি করতে হবে। মাঠ পর্যায়ে শংসাপত্র যাচাই করে রিপোর্ট আপলোডের কাজ তারাই করবেন। এছাড়া যাদের কাছ থেকে ভুয়ো শংসাপত্র মিলবে ও সেগুলি বাতিলের প্রক্রিয়া শুরু হবে সেটির আলাদা তালিকা বানানো হবে। সেই সঙ্গে ব্লক স্তর থেকে রাজ্য স্তর অবধি জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের কাজ কতখানি এগুলো তথা কাজের অগ্রগতি নিয়ে এমআইএস রিপোর্ট বানাতে হবে। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, তৃণমূল আমল থেকে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 1.5 কোটিরও বেশি জাতিগত শংসাপত্র ইস্যু করা হয়েছে। সংখ্যাটা 1,69,00,000। এবার সেগুলি ফের যাচাইয়ের কাজ শুরু করে দিল রাজ্য সরকার। আসছে এবার পরবর্তী খবরে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। মঙ্গলবার দুপুরে আচমকাই কলকাতা হাইকোর্টে পৌঁছে তিনি একটি নির্বাচন সংক্রান্ত পিটিশন দায়ের করেন। ওই আবেদনে ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বিপর্যয়ের পর এটি দ্বিতীয়বার যখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে গেলেন। এর আগে গত 14 মে তিনি ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় ব্যক্তিগতভাবে সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন। সেই সময় আইনজীবীদের একাংশ তার বিরুদ্ধে চোর স্লোগান তুলে বিক্ষোভ দেখান। প্রায় 1 মাস পর মঙ্গলবার আবার হাইকোর্টে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং দলের নেতা ডোলা সেন। তবে তিনি অল্প সময়ের জন্য আদালত চত্বরে ছিলেন এবং আবেদনপত্র জমা দেওয়ার পরে সেখান থেকে চলে যান। তার আকস্মিক আগমনে আদালত চত্বরে উপস্থিত অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে মমতার এক আইনজীবী জানান, ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফল নিয়ে একটি নির্বাচন পিটিশন দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, এই বিষয়ে তিনি একটি হলফনামা জমা দিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15,000-এর বেশি ভোটে হারিয়ে তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হন। এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকেও শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করেও তিনি আদালতে আবেদন করেছিলেন। নন্দীগ্রাম মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। এবার 2026 সালের ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল নেত্রী। আসছে এবার পরবর্তী খবরে। অন্নপূর্ণা যোজনা নিয়ে দিন দিন চর্চা আরো বাড়ছে। পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতো জুনের শুরুতে এই প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। ঢুকতে শুরু করেছে টাকাও। ইতিমধ্যে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন। সেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কাশিয়াং থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে ভালো খবর শুনিয়ে শুভেন্দু অধিকারী পাহাড়ের সমস্ত মহিলারাও যাতে দ্রুত এই প্রকল্পের নাম লিখিয়ে ফেলেন সেই আবেদন করেন। বলেন, ভেরিফিকেশন শেষে দ্রুত সকলের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে যাবে। এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্পে আপনারা সকলে নিজেদের নাম লিখিয়ে ফেলুন। পাহাড়ের সমস্ত বাড়িতে গিয়ে প্রত্যেক মা বোন দিদিদের ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের প্রিয় ভাষাতে। তারপর ডিবিটির মাধ্যমে অন্নপূর্ণা যোজনার টাকাও চলে আসবে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1,03,00,000 অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। যা বাকি আছে আমাদের বিধায়করা সমস্ত গ্রাম ওয়ার্ডে গিয়ে সমস্ত দিদি বোনেরা যাতে মোদিজির এই গ্যারান্টি সুবিধা পায় সেটা দেখবে। দুদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ইতিমধ্যে 79 লক্ষ মা বোনের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আসছে এবার পরবর্তী খবরে। তৃণমূলকে যে ধ্বংস করবে সেই আমার বন্ধু বিস্ফোরক অর্জুন সিং। রাজ্য রাজনীতিতে যখন একের পর এক হেভিওয়েট নেতার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা এবং শীর্ষ নেতৃত্বের আইনি জটিলতা নিয়ে তুমুল শোরগোল, ঠিক তখনই শাসক দলকে নিশানা করে চরম হুঁশিয়ারি দিলেন ডাপুটি নেতা অর্জুন সিং। তৃণমূলের অন্দরের বর্তমান পরিস্থিতি এবং আইনি অস্বস্তিকে তীব্র কটাক্ষ করে তিনি সাফ জানিয়েছেন, যারা তৃণমূলের ক্ষতি করবে তাদের নিয়ে তার কোনো সমস্যা নেই, বরং দলটিকে যারা ধ্বংসের মুখে ঠেলে দেবে তাদের তিনি বন্ধু হিসেবেই দেখছেন। তৃণমূলের অন্দরে তৈরি হওয়া নতুন বিদ্রোহী ব্লক এবং দলীয় নেতা পার্থ ভৌমিকের রাজনৈতিক অবস্থান বদলের জল্পনা নিয়ে অর্জুন সিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ দাবি করেছেন। তার মতে পার্থ ভৌমিক বিজেপিতে যোগ না দিলেও একটি বিক্ষুব্ধ দলে যাচ্ছেন, যা তৃণমূলকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাসক দলের অভ্যন্তরীণ ফাটল এখন আর শুধু চাপা ক্ষোভের স্তরে নেই, তা ক্রমশ প্রকাশ্য বিদ্রোহের রূপ নিচ্ছে। অর্জুনের এই মন্তব্য তারই ইঙ্গিতবাহী।
তদন্তে সারাচ্ছি চাপ এবং সম্ভাব্য প্রভাব। কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তলব প্রসঙ্গে চাঁচাছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন অর্জুন সিং। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বর্তমান আইনি সংকট নিয়ে তীব্র কটাক্ষ করার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকার উপর আরো জোর দেওয়ার কথা বলেছেন তিনি। রাজনৈতিক মহলে ধারণায় একদিকে বিক্ষুব্ধ গোষ্ঠীর তৎপরতা এবং অন্যদিকে কেন্দ্র এবং রাজ্য তদন্তকারী সংস্থাগুলির এই সারাশি চাপ তৃণমূল কংগ্রেসের উপর আগামী দিনে রাজনৈতিক এবং সাংগঠনিক পারদ আরো বাড়িয়ে দেবে। সব মিলিয়ে অর্জুন সিং এর এই বিস্ফোরক অবস্থান শাসক শিবিরকে আরো বেশি কোণঠাসা করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। আসিবার পরবর্তী খবরে যুবশক্তি 3000 টাকা কবে থেকে মিলবে? বেকার ভাতা নিয়ে নয়া আপডেট। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করছে রাজ্যের নতুন সরকার। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করেছেন মহিলারা। এবার বেকার ভাতা তথা যুবশক্তি নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মালদহে এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা করা হয়েছে। যুবশক্তি ও বার্ধক্য ভাতা নিয়ে আমাদের কাজ এগোচ্ছে, খুব শীঘ্রই চালু হবে। শুভেন্দুর এই ঘোষণার পরে যুবশক্তি প্রকল্প নিয়ে আশার আলো দেখছেন অনেকে। মনে করা হচ্ছে চলতি জুন মাস অথবা জুলাই মাস থেকে যুবশক্তির ভরসা কাজ শুরু হয়ে যেতে পারে। বিধানসভা ভোটের আগে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিলেন তৃণমূল সরকার। মাসে মাসে তাদের 1500 টাকা করে দেওয়া হচ্ছিল। এই প্রকল্পে জায়গা নিতে চলেছে যুবশক্তি। নয় স্কিমের মাধ্যমে রাজ্যের উপভোক্তাদের মাসে 3000 টাকা করে দেবে বিজেপি সরকার। অর্থাৎ প্রতিশ্রুতি মতো দ্বিগুণ ভাতা দেওয়া হবে। তবে রয়েছে শর্ত। যুবশক্তির টাকা কারা পাবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদনকারী কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে নতুন সরকারের যোগ্যতার মাপকাঠিতে কিছু বদল আনতে পারে। সেক্ষেত্রে এই বিষয়ক নির্দেশিকা জারি হলে বিষয়টি স্পষ্ট হবে। এদিকে যুবশক্তি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন শীঘ্রই এই প্রকল্প চালু হবে। তবে কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি তিনি। ফলে আপাতত এই সংক্রান্ত সরকারি নির্দেশিকার অপেক্ষায় থাকা ছাড়া কোনো উপায় নেই।